আলাইকুম RedTechofficial আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং এর ফুল কোর্স আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি আপনাদের জন্য এবং আজকে এটা মেবি আমাদের 24 নম্বর ভিডিও। তো গত প্রিভিয়াস ভিডিওতে আমরা কেজিআর টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কেজিআর মেথডটা কি, ডগ ক্যানিংটন যে কেজিআর মেথডটা নিয়ে এসেছে তার নিচ সাইড প্রজেক্টে এইটার মূল উদ্দেশ্য কি ছিল এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কোন রেশিও পর্যন্ত আপনারা ফলো করবেন, এই বিষয়গুলো আমি ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করেছিলাম। আমি বিশ্বাস করি যে যারা পেইড টুলস বাই করতে পারবেন না, অর্থাৎ মানে যাদের পেইড টুলস অ্যাফোর্ড করার মতো যাদের অ্যাবিলিটি নাই, তারা কেজিআর মেথড এবং আমি যে ফ্রি মেথডগুলো দেখিয়েছি এই মেথডগুলো যারা ফলো করবে তারা ইনশাল্লাহ খুব ভালো প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে বের করতে পারবে অ্যামাজন সাইটের জন্য বা অ্যাফিলিয়েট সাইটের জন্য। আর যে কিওয়ার্ড রিসার্চের যে ভিডিওগুলো এগুলো বোথ প্ল্যাটফর্মে আপনারা কাজে লাগাতে পারেন, অর্থাৎ আপনারা এটা কিওয়ার্ড রিসার্চের যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো আপনারা ব্লগিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আপনার যে কোনো অ্যাফিলিয়েট হতে পারে, আপনি ট্রাভেল অ্যাফিলিয়েট করছেন, হতে পারে আপনি যে কোনো নিশ সাইট বিল্ড আপ করছেন, হতে পারে আপনি বুকিং ট্রাভেল নিয়ে কাজ করছেন, হতে পারে আপনি থিম অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছেন, হতে পারে আপনি ব্লগিং কোনো নিশ নিয়ে কাজ করছেন, হতে পারে আপনি ক্লিক ব্যাংকের কোনো প্রোডাক্ট প্রমোট করছেন। যদি আপনার ব্লগ থাকে, যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতেই হবে। সো এই যে অ্যাডভান্স কিওয়ার্ড মেথডগুলো আমি আপনাদের শেয়ার করছি, এগুলো সবগুলো কিওয়ার্ড রিসার্চের ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আশা করছি এত ভালো ভালো প্রফিটেবল কিছু স্ট্রামস আমি আপনাদের দেখিয়েছি, আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে ভালো প্রফিটেবল, আমি কোনো হাইড এখানে রাখি নাই, কোনো মানে হিডেন কোনো কিছু এমন কোনো রাখি নাই আমি যেটা আমি নিজে জানি, যেটা আপনাদেরকে আমি বলিনি। আমি সব কিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করছি, কারণ আমার দ্বারা যদি আপনি যদি হেল্পফুল কিছু পান, আমার নলেজটা কাজে লাগে, যদি আপনি যদি কিছু আর্ন করতে পারেন, এটার জন্য আমি অটোমেটিকলি কিছু না কিছু পাবো একটা সময়। হ্যাঁ, সেটা হয়তো আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। সো আজকে আমরা আলোচনা করব যে কি কি সাইন দেখলে, অর্থাৎ একটা কিওয়ার্ডকে বেসিক্যালি আপনি কি কি সাইন দেখলে আপনি বুঝতে পারবেন যে কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ। এরকম অনেক ধরনের সাইন কিন্তু থাকে, ঠিক আছে? তো সেই সাইনগুলো কি, সেই সাইনগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো আমি রিকোয়েস্ট করব আপনি অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি, এবং আমাদের ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই, এবং পাশাপাশি আমাদের ভিডিওটি শেয়ার করবেন। তো আমরা মূল টপিকে চলে যাই। আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা বুঝবো, কি কি সাইন দেখলে আমরা বুঝবো যে একটা কিওয়ার্ড কতটা লো কম্পিটিটিভ, বা কিওয়ার্ডটি কি আদৌ কম্পিটিটিভ কিনা, বা এটার কম্পিটিশনটা কেমন হবে, কি কি জিনিসগুলো আমরা দেখলে এভারেজলি মানে একটা জেনারেল নলেজ আমরা পেয়ে যাবো যে এই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ। তো আমি প্রতিনিয়ত আমার ব্লগে চেষ্টা করি, আপডেট রাখার চেষ্টা করি, আপনাদের জন্য আপডেট কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমি ব্লগ আর্টিকেল লেখার মাধ্যমে বা ব্লগে কোনো ইনফরমেশন দেওয়ার মাধ্যমে। তো প্রতিনিয়ত কিন্তু আমি ব্লগে আপডেট করছি এবং আপনাদের জন্য বাংলায় আমি কিন্তু বিভিন্ন তথ্য সরবরাহ করছি। হতে পারে অল্প অল্প হয়তো নিউজ আপনারা পাচ্ছেন, বাট এটা কিন্তু আস্তে আস্তে রিসোর্স তৈরি হবে আপনাদের জন্য, আপনাদের ব্লগিং ইন্ডাস্ট্রিতে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সময় কিন্তু খুব প্রচুর একটা রিসোর্স পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি টোটাল অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোর্সটা শেষ করার আগ পর্যন্ত আপনারা যতগুলো আর্টিকেল পাবেন, একটা আর্টিকেলও আপনারা ফেলতে পারবেন না যে এই আর্টিকেলটা আপনার জন্য ইম্পর্টেন্ট না। এমনভাবে আমি প্রত্যেকটা আর্টিকেল এখানে পাবলিশ করার চেষ্টা করছি এবং প্রত্যেকের জন্য রিসোর্সফুল ইনফরমেশনগুলো দিচ্ছি, যেগুলো আমি পেড কোর্স করে আমি যেগুলো শিখেছি ওটা আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি। সো এফোর্টগুলোর কিন্তু একটু ভ্যালু আপনারা দিবেন। যখন কোনো আর্টিকেল বা যখন কোনো ভিডিও অন এয়ারে যায়, সবার কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনারা কাইন্ডলি কী করবেন, আমাদের ভিডিওগুলো কি করবেন, শেয়ার করবেন, আমাদের আর্টিকেলগুলো শেয়ার করবেন, যাতে অন্যরা এই ইনফোগুলো পায়। তো আজকে আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ডের কম্পিটিশন কিভাবে বুঝবেন, কোনো কিওয়ার্ড দেখে কিভাবে সেই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ কিনা সেটা কিভাবে বুঝবেন, ঠিক আছে? সো এরকম কিছু সাইন আমি আজকে আপনাদের এই ভিডিও থ্রুতে শেয়ার করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল কি আমরা বুঝতে পারবো কোনো কিওয়ার্ড দেখে যে সেই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ, সেই কিওয়ার্ডটার কম্পিটিশন কম, সেটা একবারে খুব ইজি একটা মেথড। সেটা হচ্ছে এক্সপার্টরা বলে যখন কোনো কিওয়ার্ড গুগলে লিখে সার্চ করার পর যখন কোনো ভিডিও আসে, লাইক কিরকম, যেমন আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, এটা সার্চ ভলিউম 30, ঠিক আছে? এটা কিওয়ার্ডটা হচ্ছে কিভাবে আসলে নাকের ভিতরে যে আমাদের যে ব্ল্যাকহেডগুলো হয় এগুলো কিভাবে আসলে কি করতে হয়, টয়েজার করতে হয়। এটা নিয়ে যখন আমি সার্চ করলাম তখন দেখেন ফিচারে আমাকে একটা কি ভিডিও দেখাচ্ছে, সেটা কি ইউটিউবের ভিডিও। তো যখন আপনি দেখবেন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পর ইউটিউব ভিডিও সর্বপ্রথমে আসছে, তার মানে আপনি ধরে নিতে পারবেন যে এই কিওয়ার্ডটার কম্পিটিশনটা লো কম্পিটিটিভ, বা তুলনামূলকভাবে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এটা একটা সাইন। সো সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনি যদি ভালো ইনফরমেশন তথ্য দিতে পারেন তাহলে আপনার প্রথম পজিশনে আসার একটা পসিবিলিটিস রয়েছে। নাম্বার 2 যেটা হচ্ছে ইন্টারনাল পেজ।
ঠিক আছে, মানে ইন্টারনাল পেজ কি, কোনো কিওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করবেন গুগলে, সার্চ করার পর আপনি একটু স্ক্রল করলে দেখবেন কোন কোন ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে। দেখেন এখানে দ্বিতীয় নাম্বারও ইউটিউবে এসেছে, তৃতীয় নাম্বারে একটা পেজ এসেছে যেটা ডোমেন অথরিটি অনেক ভাই কিন্তু ব্যাকলিঙ্ক নাই। এরপর একটা ওয়েবসাইট এসেছে, হ্যাঁ, যেটার ইন্টারনাল একটা পেজ আসছে। এরপর দেখেন এরপর আসছে একটা ওয়েবসাইট এসেছে যেটার ডোমেন অথরিটি কম বা 20টা ব্যাকলিঙ্ক করেছে, এই কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করা না। দেখেন তার কিওয়ার্ডটার ভিতরে কিন্তু যেই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করছি সেই কিওয়ার্ডটা নাই। এগুলো কিন্তু ফলো করতে হবে আপনাকে। আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, বাট সেখানে দেখলেন যে যারা আসছে তাদের ডোমেন অথরিটি অনেক বেশি, আপনি ওটা কোয়াইট করবেন না। আপনি দেখবেন যে ডোমেন অথরিটি বেশি, ঠিক আছে, তারা কিভাবে কিওয়ার্ডটা অপটিমাইজ করেছে, এটা অনেক বড় একটা সাইন। এখানে আমি বলছি আপনারা একটু এই বিষয়গুলো লক্ষ্য করবেন। আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলেন, আপনি সরাসরি তার ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে আপনি দেখবেন যে আসলে তার ওয়েবসাইটের এক্সটেনশন কি, ডোমেন এক্সটেনশন কি, ডোমেন এক্সটেনশন স্ট্রং কিনা, হ্যাঁ। এছাড়া আপনি ফলো করবেন যে সে এই কিওয়ার্ডটার জন্য সে কতটুকু অপটিমাইজ করেছে, সেই ইউআরএল ব্যবহার করেছে, ওকে ফাইন। সে কি H1 ট্যাগে রেখেছে কিনা, তার এই যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা সে কি ম্যাটার ট্যাগের ভিতর রেখেছে কিনা, সে কতবার ইউজ করেছে কিওয়ার্ডটা, বা কতটুকু লেন্থের সে আর্টিকেল লিখেছে, এগুলো দেখে আপনি বুঝে ফেলতে পারবেন আপনি তাকে বিট করতে পারবেন কিনা। সো যখন কোনো কিওয়ার্ডের ইন্টারনাল পেজ আপনারা দেখতে পারবেন, হোম পেজ না কিন্তু, ঠিক আছে, হোম পেজ না, ইন্টারনাল ভিতরের কোনো সাইটের যেরকম ইন্টারনাল পেজ থাকে, যেমন আমার সাইটে যদি আপনি ঢুকেন, এটা হচ্ছে একটা ইন্টারনাল পেজ, ঠিক আছে। সো এই ধরনের ইন্টারনাল পেজগুলা, ভিতরের পেজগুলো যখন আসে তখন আপনি বুঝতে পারবেন দেখে যে এই পেজটা কতটুক স্ট্রং এই কিওয়ার্ডটার জন্য। এবং যদি দেখেন যে অনেক সময় যেটা দেখা যায় যে আপনি কিওয়ার্ড লিখে সার্চ করছেন, সরাসরি এই কিওয়ার্ডের উপরে তার একটা পেজ খোলা, তাহলে বুঝতে পারবেন এটা যে খুব এসইওর জন্য ভালো সাইন আমি সেটা বলবো না, বাট সে এটার জন্য খুব বেশি অপটিমাইজ করেছে, সে এই কিওয়ার্ডটার উপরে সে বেশি ফোকাস করেছে, এই জন্য সে আলাদা একটা পেজই ক্রিয়েট করেছে, অর্থাৎ সে গুরুত্ব দিচ্ছে এই কিওয়ার্ডটাকে। তখন আপনি বুঝবেন যে না, এটাতে একটু ফাইট করতে হবে আপনাকে র্যাঙ্ক করার জন্য। সো আমরা যখন দেখবো কোনো ইন্টারনাল পেজ আসছে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পরে, সেই কিওয়ার্ডটা মোটামুটি আপনার ধরে নিতে হবে যে সেই কিওয়ার্ডটাও কি লো কম্পিটিটিভ মোটামুটি ধরা যায়। নন অপটিমাইজ সাইজ, ঠিক আছে। তাহলে আপনি দেখেন যে নন অপটিমাইজ ওয়েবসাইট বলতে কি বোঝায়। নন অপটিমাইজ সাইজ বলতে বোঝায় একটা ওয়েবসাইটে ঢুকলে তো আপনি বুঝবেন যে সে কি নিশ রিলেটেড ওয়েবসাইট কিনা, ঠিক আছে, এবং দেখবেন তার ব্যাকলিঙ্ক কতটুকু রয়েছে। আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদের আলোচনা করেছিলাম যে আপনারা যদি মজের এই এক্সটেনশনটা রাখেন, মজ আপনাদের ফ্রিতে দেখিয়ে দিবে একটা ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক করছে, তার ডোমেন অথরিটি কীরকম, তার পেজ অথরিটি কীরকম, হ্যাঁ, আপনি তার সাথে কম্পিটিশন করে পারবেন কিনা। এবং আমি তো বলেছিলাম আপনাদের কিওয়ার্ড ফাইনালাইজ করার পূর্বে যে আপনি যদি আমার কিওয়ার্ড রিসার্চের যে ভিডিওগুলো দেখেন, সেখানে আমি আলোচনা করছি যে কি কি সাইন দেখে আপনারা বুঝবেন যে আসলে আপনার কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ। যেমন আমি অ্যাফিলিয়েট ব্লগিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ এই আর্টিকেলটা আমি বলেছিলাম আপনাদেরকে যে এই যে দেখেন কোথায় বলেছিলাম, আচ্ছা একটু নিচের দিকে, আচ্ছা এখানে আমি বলেছিলাম যে আপনি সবসময় দেখবেন যে ডোমেন অথরিটি, পেজ অথরিটি বিলো 20 কিনা, তাহলে খুব সহজে আপনি কোনো ব্যাকলিঙ্ক ছাড়া সেই কিওয়ার্ডের সাথে কি করতে পারেন, ফাইট করতে পারবেন। তো আমরা এখানে সহজেই এই মজের এক্সটেনশনটার মাধ্যমে কি জেনে গেলাম যে এটা ডোমেন অথরিটি 51, পেজ অথরিটি 53, একটা দেখলাম। আপনাকে সবগুলো অ্যানালাইজ করতে হবে, শুধু একটা বিষয়ের উপরে সাইন দেখিয়ে আপনি কিন্তু সেটা কোয়াইট করতে পারবেন না। মোটামুটি বোঝা যাচ্ছে তার ডোমেন অথরিটি, পেজ অথরিটিটা অনেক দিন ধরে সে মার্কেটে আছে। এবার দেখেন তার আর্টিকেলের লেন্থ দেখেন, ঠিক আছে। আচ্ছা এগুলো নিয়ে কথা বলছি, ঠিক আছে। সো নন অপটিমাইজ সাইট বলতে আমরা সেটা বোঝাচ্ছি যে সাইটের ভিতরে আর্টিকেলটা ঠিকভাবে গুছানো নাই, বা আর্টিকেলটা ঠিকভাবে প্রপারভাবে সে অন পেজ এসইও করে নাই, আর্টিকেলের লেন্থ অনেক কম, আর্টিকেলের উপরে সে ব্যাকলিঙ্ক করে নাই, ঠিক আছে, আর্টিকেলের সে H1 ট্যাগে তার আপনার মূল ফোকাস আর্টিকেলটা রাখে নাই, টাইটেলের ভিতরে আর্টিকেলটা রাখে নাই। এই ধরনের সাইনগুলোকে আমরা নন অপটিমাইজ ওয়েবসাইট বলছি। এই ধরনের ওয়েবসাইটগুলোকে, সেই ধরনের ওয়েবসাইটগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে সেই কিওয়ার্ডটা কি লো কম্পিটিটিভ। কোনো কিওয়ার্ডকে ন্যাচারালি বোঝার জন্য যে সেই কিওয়ার্ডটা কি স্ট্রং কিওয়ার্ড নাকি আপনার জন্য এটা কি কিওয়ার্ডটার ডিফিকাল্টিটা অনেক বেশি, সেটা বোঝার জন্য আসলে এই সাইনগুলো। এর পরবর্তী দেখেন পিডিএফ বা ডক ফাইল, ঠিক আছে। পিডিএফ বা ডক ফাইল বলতে কি, আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করব গুগলে, তখন দেখবেন অনেক সময় ডক ফাইল উঠবে বা পিডিএফ লেখা উঠবে। যেমন আমি এটা দেখে আমি যদি এখন এটা লাস্টে আমরা যদি একটা এক্সটেনশন যুক্ত করি যে টয়েজার পিডিএফ, হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমরা দেখানোর সুবাদে বলছি, এই রিলেটেড যদি কোনো পিডিএফ থাকে ওয়েবের ভিতরে, আপনাকে সেটা কি করবে, সাজেশন দিবে। দেখেন কোনো পিডিএফ কিন্তু নাই এটা নিয়ে, ঠিক আছে। বিউটি টুলস, এই যে এখানে থাকতে পারে একটা, ওকে, টুলস যেহেতু দেখাচ্ছে এখানে একটা থাকতে পারে। সো কোনো পিডিএফ আমাদের কি শো করেনি। যখন আপনি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পর দেখবেন যে সেই কিওয়ার্ডটার উপরে কোনো এমন একটা এক্সটেনশন হচ্ছে ডক, পিডিএফ বা ডকুমেন্ট, ঠিক আছে, এই ধরনের কোনো কিছু এক্সটেনশন আপনি দেখতে পাচ্ছেন কোনো ইউআরএল এর ভিতর, দেন আপনি সহজে বুঝে যাবেন কি এই কিওয়ার্ডটা তুলনামূলকভাবে দুর্বল কিওয়ার্ড, ঠিক আছে। এক্সটেনশন দেখা যেটা একটু মনে হবে আপনার যে সেই এক্সটেনশনটা তুলনামূলকভাবে আপনার কাছে আননোন মনে হচ্ছে। আননোন এক্সটেনশনগুলো কি সেটাও আমি বলে দিয়েছি। আননোন এক্সটেনশন আপনি দেখতে পারেন ডট ক্লাব,
.web .ninja .mi এই ধরনের যখন কোনো ডোমেন দেখবেন আপনি আপনার কিওয়ার্ড লিখে সার্চ করার পর যখন দেখবেন যে আপনি এই ধরনের ডোমেনগুলো র্যাঙ্ক করেছে, তার মানে বুঝবেন ওই কিওয়ার্ডটা প্রপার অপটিমাইজ করা না ওই কিওয়ার্ডের জন্য ওই ওয়েবসাইটটা, এবং আপনি সহজেই .com যদি কোনো আপনার কাছে ডোমেন থাকে সেই ডোমেন নিয়ে আপনি এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্কে আসতে পারবেন। এরপর হচ্ছে নতুন ওয়েবসাইট। কিভাবে বুঝবেন? ওয়েবসাইটে যদি যান পেজ অথরিটি, ডোমেন অথরিটি, যেমন আমার ওয়েবসাইটটা এটা নতুন ওয়েবসাইট, হ্যাঁ একবার ফ্রেশ আপনাদের জন্য ক্রিয়েট করা। এটা ডোমেন অথরিটি কত? 01, কারণ নতুন 1 মাস হলো এই ওয়েবসাইটটা আমি আপনাদের জন্য ওপেন করেছি। এরপর পেজ অথরিটি কত দেখেন? 3, তার মানে কি একবারে নিউ ওয়েবসাইট। তো এই ধরনের ওয়েবসাইট যখন দেখবেন আপনার কিওয়ার্ডের অ্যাগনেস্টে র্যাঙ্ক করেছে, তখন আপনি ধরে নিতে পারেন যে সেই কিওয়ার্ডটা নিয়েও কি আপনি সহজেই র্যাঙ্ক করতে পারবেন। এরপর হচ্ছে ডোমেন অথরিটি। ঠিক অনুরূপভাবে ডোমেন অথরিটি চেক করার জন্য আপনারা দেখবেন ইউজ করবেন মজের সার্চ বার। ডোমেন অথরিটি যেটার কম দেখবেন, আমি এখানে সাজেস্ট করেছি কি ডোমেন অথরিটি 20 নিচে হলে সেই কিওয়ার্ড নিয়ে আপনি ফাইট করতে পারবেন। সো আপনাকে দেখতে হবে কয়টা, আপনি দেখবেন নাম্বার অফ মিনিমাম 3টা যদি ওয়েবসাইট পান আপনি এরকম যেটা ডোমেন অথরিটি 20 নিচে, তার মানে বুঝতে পারবেন যে এভারেজলি এই কিওয়ার্ডটা মোটামুটি লো কম্পিটিটিভ। ঠিক আছে, এরপর দেখেন পেজ অথরিটি। সেম একইভাবে আপনি পেজ অথরিটিও চেক করে নেবেন যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করুন। ব্যাকলিং ভেরি মানে মাছ একটা কি ফ্যাক্টর কিওয়ার্ডের কম্পিটিশন বোঝার জন্য। যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন মজ আপনাদেরকে দেখাবে যে দেখেন 4টা ব্যাকলিং করে সে কি 4 নাম্বার পজিশনে রয়েছে, হ্যাঁ 3 নাম্বার পজিশনে রয়েছে সে কয়টা? 95টা ব্যাকলিং করে। তার মানে কি তার 95টা ব্যাকলিং এর যে পাওয়ার, সে পাওয়ারটা কম ছিল, আর সে 4টা ব্যাকলিং করছে এটি কি বেশি পাওয়ারফুল, যে কারণে সে কি 4 নাম্বার পজিশন চলে এসেছে। এগুলো বুঝতে হবে। কি ব্যাকলিং লিঙ্ক বিল্ডিং কম করবো, কিন্তু যেটা করবো সেটা কি খুবই রিসোর্সফুল, খুবই প্রায়োরিটি সম্পূর্ণ, গুগল যে দেয় এরকম ব্যাকলিং করা ট্রাই করবো। সো এই ধরনের ব্যাকলিং এর সাইনগুলো দেখেও আপনি বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডটার কম্পিটিশন কম না বেশি। সোশ্যাল মিডিয়া, অনেক সময় আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পরে সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইট উঠে। সোশ্যাল মিডিয়ার ভিতরে সবচাইতে আমরা বেশি যেটা দেখি সেটা হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট যদি বেশি দেখেন আপনি মাল্টিপল 1-2টা চলে আসছে, তার মানে বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডটা কি লো কম্পিটিটিভ। এছাড়া ফেসবুক আসতে পারে, হ্যাঁ এছাড়া ইউটিউব আসতে পারে, হ্যাঁ এছাড়া আপনার গুগল প্লাস তো এখন নাই, এছাড়া অন্য যে সোশ্যাল মিডিয়া টুইটার আসতে পারে। এগুলো যদি এই ধরনের যদি দেখেন সোশ্যাল মিডিয়া সাইটগুলো র্যাঙ্ক করছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এই যে সাইনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ। মোটামুটি 10টা আমরা কি এখানে টার্মস দেখিয়েছি, যে টার্মসগুলো দেখলে আপনি খুব সহজেই ধরে নিতে পারবেন যে এই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। যখন কিওয়ার্ড রিসার্চ করবেন মাথার ভিতরে এই জিনিসগুলো রাখবেন। আমি যে অর্গানিক ফর্মুলাগুলো দিয়েছি সেগুলো তো ফোকাস করবেনই, পাশাপাশি এই যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড চেনার জন্য যে আমি সাইনগুলো আপনাদের দেখিয়েছি এই সাইনগুলো ফলো করবেন। এগুলো দেখেও আপনি খুব সহজেই ফ্রিতে বুঝে যাবেন যে আসলে আপনার কিওয়ার্ডটা কি, কতটুকু কম্পিটিশন কম, সেই বিষয়গুলো। সো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি অলরেডি ধারাবাহিকভাবে অনেক ভিডিও দিচ্ছি, আপনি কাইন্ডলি আমার চ্যানেলের ভিডিওগুলো চেক করে নেবেন। প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চ আর্টিকেলের ভিতরেও চেক করতে পারেন, আবার আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে গিয়ে খুব দ্রুত কি করতে পারেন আপনারা এটা দেখে বের করতে পারেন যে আসলে আপনার কিওয়ার্ডটা কি লো কম্পিটিটিভ কিনা। আর ফ্রি মেথড তো অনেকগুলো আমি মেথড বা টার্মস আপনাদেরকে শেয়ার করেছি, পেইড মেথড অনেকগুলো দেখিয়েছি এবং আরও দেখাবো ইনশাল্লাহ। আপনাদের যদি সাফিসিয়েন্ট যদি রিসোর্স মনে হয় যেদিনকে আরও প্রয়োজন, সেক্ষেত্রে আমি আরও আপনাদেরকে রিসোর্সফুল ভিডিও সামনের দিকে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটি মনে হয় যে আপনার কাছে ইনফরমেটিভ এবং কোনো বেশ কিছু আপনি শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমাদের কি ভিডিওটি আমাদের সোশ্যাল মিডিয়াতে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে সবার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাকে, যে আপনাদের তো কোনো রেসপন্স আমি পাচ্ছি না, যে আসলে আপনাদের কেমন লাগছে টোটাল আর্টিকেলগুলো এবং আমার ভিডিওগুলো। যদি মনে হয় কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন রয়েছে, বা আপনি কোনো কিছু স্পেশালি জানতে চান বা যেটা আমি স্কিপ করছি, সেটাও আমাকে রিকোয়েস্ট করতে পারেন। আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো আমার কোর্সের ভিতরে ইনক্লুড করার জন্য। সো আগামী পর্বে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ফুল কোর্স করে আশা করছি আপনারা অ্যামাজন থেকে খুব ভালো একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।